মন্দায় পড়েছে বসন্ত ও ভালোবাসা দিবস কেন্দ্রিক ফুলের ব্যবসা। মূলত নির্বাচনকে কেন্দ্র করে আগামী 3 দিন দেশের পরিবহন বন্ধের ঘোষণায় কম দামে অগ্রিম ফুল বিক্রি করতে হচ্ছে চাষিদের। আশানুরূপ দাম না পাওয়ায় অনেকটাই হতাশ কৃষকরা। আর ফুল তাজা থাকবে কিনা অথবা নির্বাচনী চাপে তাদের ফুলের চাহিদা থাকবে কিনা তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। যশোর জেলার রিপোর্টার রাহুল রায় আর খাগড়াছড়ির রিপোর্টার কানন আচার্যের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভালোবাসা দিবস কিংবা বসন্ত উদযাপন, এই উৎসবে প্রিয়জনের মন রাঙাতে বিকল্প নেই ফুলের। তাই তো দেশ জুড়েই এই দিবসকে কেন্দ্র করে বাড়ে বাহারি রঙের ফুলের চাহিদা। তবে চাহিদার শীর্ষে থাকে গোলাপ। তবে এবার দিবসটির আগে নির্বাচন ও তাকে কেন্দ্র করে 3 দিনের পরিবহন নিষেধাজ্ঞার কারণে আগাম ফুল বিক্রি করতে হচ্ছে যশোরের গদখালির চাষিদের। ফলে প্রত্যাশিত মুনাফা বঞ্চিত হচ্ছেন তারা, এমনকি গুনতে হচ্ছে লোকসানও। আমরা এই 14 ফেব্রুয়ারি সারা বছর একটা আশায় থাকি যে একটা ফুলের দাম পাবো, অন্যান্য সময় তো ফুলের দাম পাইনি, কিন্তু সেই জিনিসটা থেকে আমরা চাষিরা বঞ্চিত হচ্ছি। নির্বাচনের কারণে মনে করেন গাড়ি ঘোড়া যাতায়াত ব্যবস্থাটা, পরিবহন ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে এরকম সংখ্যায় মানুষ, এই জন্য এবছর ফুলের দামটা মানে কাঙ্ক্ষিত না। ব্যাপারীরা মাল কিনে একটা বিভ্রান্তের ভিতরে আছে। এখন জানি না লাস্ট পর্যন্ত গাড়ি ছাড়বে কিনা, মাল পাঠাতে পারবে কিনা। শুধু গোলাপি নয়, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা সহ সব ফুলের দাম তুলনামূলক কম বলছেন চাষিরা। ফুল আজকে দিনটা একটু কম, তাও 14-15 টাকা চলেছে। আমরা আশাবাদী ছিলাম যে আমরা হয়তো একটা গোলাপ আপনার 20-30 টাকা 30 টাকা বিক্রি করতে পারবো। তা যাক, আমরা এবার সেই হিসেবে অত মান পাইনি, তবে পাইছে আপনার 15 টাকা হাইছে আমি দাম পাইছি। আর অগ্রিম ফুল কিনে তা তাজা রাখতে পারবেন কিনা, নির্বাচন উপলক্ষে মোবাইল ব্যাংকিং সহ বিভিন্ন লেনদেনের সীমা বেঁধে দেওয়ায় চাহিদাই বা কতটুকু থাকবে তা নিয়েই চিন্তিত ব্যবসায়ীরা। বিকাশের টাকা লেনদেন এবং মনে করেন মাল ব্যাপারীরা কিনতে পারছে না টাকার জন্য, অনেক সবকিছুই তো বন্ধ, গাড়ি বন্ধ থাকবে। সার্বিক দিক থেকে মনে করেন চাষিরা একটা ধসের ভিতরে পড়ি। এদিকে নির্বাচন উপলক্ষে ফুলের সংকট এবং ফুলের দাম বেশি হওয়ার আশঙ্কায় আগে থেকেই ফুলের গাছ ও ফুল সংরক্ষণ করে রাখছেন খাগড়াছড়ির জেলার ব্যবসায়ী আর ফুলপ্রেমীরা। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।